হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার স্কিল। ঠিক আছে, বর্তমানে বাঁচতে গেলে আমাদের ঘরে একটা কম্পিউটার স্কিল কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু আমরা মেন সিভির মধ্যে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, গভর্নমেন্ট ইন্টারভিউ বা প্রাইভেট ইন্টারভিউ, তোমার কিন্তু স্কিল চাই, মানে তুমি কী কাজে দক্ষতা আছে তো সেই ক্ষেত্রে তোমার দেখবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশান অফ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার দেখো, তোমাদের এরম একটা কম্পিউটার এরম দেখতে হয়। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে মনিটর। ঠিক আছে, আর এই জিনিসটাকে বলা হচ্ছে কিবোর্ড, এই জিনিসটাকে বলা হচ্ছে মাউস, এইটাকে বলা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, এই সিপিইউটা হচ্ছে আমাদের কম্পিউটারের ব্রেন। ঠিক আছে, এইটা হচ্ছে ব্রেন কম্পিউটার, আর এইটা হচ্ছে ডিসপ্লের মধ্যে আমাদের ইমেজগুলো আসে। ঠিক আছে, তো কম্পিউটার কি আমি সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস বা অটোমেটিক ডিভাইস অ্যাকসেপ্ট অফ দ্য ডাটা অফ দ্য প্রসেস অফ দ্য রিটেন দ্য নিউ ইনফরমেশান আউটপুট। মানে আমরা কী পাচ্ছি এখানে দেখো, ডাটা দিয়েছে, ইনফরমেশান দিয়েছে, মানে ডাটা থেকে কি, ডাটার মধ্যে মানে যে যাবতীয় জিনিসপত্রগুলো কম্পিউটার যে সমস্ত ডাটা আছে সেগুলো সেভ করা থাকে। ঠিক আছে, আর ইনফরমেশান মানে কি, যে ইনফরমেশান মানে হচ্ছে তথ্য, প্রসেসিং করার মানে হচ্ছে ডেটা এবং ইনফরমেশান, মাঝে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, রিটেন ইন নিউ ইনফরমেশান মানে নতুন ইনফরমেশান যেটা দিচ্ছে আমাদের। ঠিক আছে, ডাটা হচ্ছে র ফ্যাক্ট, ম্যাগনিফিউড ডাটা ইনফরমেশান। ঠিক আছে, ডাটা ইজ এ ইনফরমেশান দ্য কনভার্ট টু ইন্টু বাইনারি ডিজিটাল ফর্ম। ঠিক আছে, হাউ টু ডাটা স্টোর মানে কীভাবে আমাদের ডাটা স্টোর থাকে। ঠিক আছে, একটা হচ্ছে বিটে থাকে আর বাইটিতে থাকে। ঠিক আছে, computer representing data including the video, image, sound and text of the binary of the value using of the pattern the just two number মানে দুটো নাম্বার থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দুটো নাম্বার থাকে, 1 থেকে 0 অবধি নাম্বার থাকে। ঠিক আছে, 2 নাম্বার 1 অ্যান্ড 0 দুটো নাম্বার কথা বলেছে। কম্পিউটারে রিপ্রেজেন্টিং করা হয় ডাটা ইনক্লুডিং মানে ডাটার সাথে আমাদের থাকে ভিডিও কম্পিউটারের মধ্যে তুমি ভিডিও আপডেট করতে পারবে বা ভিডিও দেখতে পারবে। ইমেজ মানে ছবি আঁকতে পারবে তুমি। ঠিক আছে, সাউন্ড মানে শব্দ, এই যে লাউড স্পিকারগুলো থাকে, এই বেসিক্যালি এই যে লাউড স্পিকারগুলো কম্পিউটারের মধ্যে থাকে, এই কম্পিউটারের মধ্যে কি থাকে বেসিক্যালি আমাদের বিট সিমিলার স্মলেস্ট অফ দ্য ইউনিট ডাটা অফ দ্য রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল ভ্যালু মানে বিট হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ভ্যালু। এ বাইটি অফ 8 বাইনারি ডিজিট লং স্টোরেজ অ্যান্ড মেমোরি ইজ দ্য মেজার অফ দ্য মেগাবিটা মানে স্টোরেজ অ্যান্ড মেমোরি মানে স্টোরেজ এবং মেমোরিকে আমরা পরিমাপ করে থাকি বা মেজার করে থাকি মেগাবাইটিস গিগাবাইটিস। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মেমোরি ইউনিটের কম্পিউটার 1 বিট সমান বাইনারি ডিজিট 01 যেটা 2 নাম্বার হিসাবে ধরা হলো। ঠিক আছে, বাইনারি ভ্যালু। ঠিক আছে, বাইনারি ভ্যালু 8 বিটা হচ্ছে 1 বাইটে, 1024 বাইটেস মানে হচ্ছে 1 কেবি, 1024 কেবি মানে হচ্ছে 1 এমবি। ঠিক আছে, আর 1024 এমবি মানে হচ্ছে 1 জিবি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছি। টাইপস অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য পারফরমেন্স দ্য কম্পিউটার ক্লাসিফাই ইন্টু দ্য 4 ক্যাটাগরি মানে 4টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে মেন ফ্রেম, রুম সাইজ মানে রুমের যে সাইজ হয় সেই অনুযায়ী হয়, হাই স্পিডে হয়, ভেরি পাওয়ারফুল থাকে, লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, ইট ইজ দ্য ইউজ ফর দ্য অরিজিনাল ব্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট ডিপেন্ডিং। ঠিক আছে, এখানে তারপর হচ্ছে মিনি কম্পিউটার হচ্ছে ইট ইজ দ্য সেম অফ দ্য জব দ্য মেন ফ্রেম বাট দ্য সিমিলার স্কেল মানে আমাদের জবের ক্ষেত্রে মিনু কম্পিউটার ইউজ করা হয়। ঠিক আছে, সুপার কম্পিউটার কি, হাই ক্যাপাসিটি, ভেরি এক্সপেন্সিভ, ইউজ ফর দ্য রিসার্চ। ঠিক আছে, পার্সোনাল কম্পিউটার দেখো এখানে মেন ফ্রেম দিয়েছে, মেন ফ্রেমের ছবিটা দেখো এখানে, এটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, মেনু কম্পিউটার দেখো এরকম দেখতে হয় মেনু কম্পিউটার। ঠিক আছে, মেনু কম্পিউটার। ঠিক আছে, ইট ইজ দ্য সিমিলার অফ দ্য নট দ্য এক্সপেন্সিভ অফ দ্য ভেরি পপুলার অফ দ্য ক্যান বি সেট অন দ্য টেবিল মানে টেবিলের মধ্যে আমাদের খুবই পপুলার জিনিস হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে,
পার্সোনাল কম্পিউটার। দেখো টাইপস অফ সফটওয়্যার বলতে গেলে দেখো টু মেন ক্যাটাগরি অফ দ্য সফটওয়্যার অফ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার, মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা সফটওয়্যারের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা সিস্টেম সফটওয়্যার। তার অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যারটা কি ইজ দ্য টাইপ অফ দ্য কম্পিউটার প্রোগ্রামিং দ্যাট ইজ দ্য ডেজিগনেট অফ দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং। ঠিক আছে, আমাদের কী বলছে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই ধরনের কম্পিউটার প্রোগ্রামিং করা হয়। ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যার যেটা আছে সেটা আমাদের প্রোগ্রামিংকে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য অপারেটিং সিস্টেম, দেখো এখানে তোমাদের কিছু এক্সাম্পল দিয়েছে, ছবিগুলো দেখে নাও। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো সিস্টেম সফটওয়্যার ফাংশন। দেখো প্রথম হচ্ছে অপারেটিং সিস্টেমটাকে বুঝতে হবে। অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ অ্যান্ড মাউস, প্রিন্টার, কিবোর্ড, মনিটর। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান হচ্ছে সফটওয়্যার অফ দ্য উইল বি পারফর্ম দ্য স্পেসিফিক দ্য ফাংশন ফর দ্য এন্ড ইউ বাই দ্য ইন্টারেক্টিং অফ দ্য ডাইরেক্টলি উইথ। ঠিক আছে, এই সফটওয়্যার আমাদের স্পেসিফিক করে ফাংশন ফর দ্য এন্ড অফ দ্য ইউজার অফ দ্য ইন্টারাক্টিং ডাইরেক্ট উইথ। ঠিক আছে, সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য অ্যাপ্লিকেশান, দেখো গুগল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, পিডিএফ ফাইল। ঠিক আছে, তারপর হচ্ছে লিঙ্কডিন, এগুলো হচ্ছে আমাদের এর এক্সাম্পল। ঠিক আছে, আমাদের এই ফাইলগুলো দিয়ে আমরা কী করে থাকি কম্পিউটার কম্পোনেন্ট। এই কম্পিউটার সিস্টেম দ্য কনসিস্ট অফ দ্য টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যারটা কি হার্ডওয়্যারটা হচ্ছে দি ফিজিক্যাল পার্টস অফ দ্য কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল পার্টস। ঠিক আছে, ইলেকট্রনিক্স মেকানিক্যাল যে পার্টস আছে সেটা আমরা ফিজিক্যালিভাবে দেখতে পারি। ঠিক আছে, সফটওয়্যার দি প্রোগ্রামিং দ্য অ্যাপ্লিকেশান ইউজ ফর দ্য ফিজিক্যাল কম্পিউটার টু দ্য পারফর্ম দ্য টাস্ক অফ দ্য কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের মধ্যে আমাদের যে প্রোগ্রামিং করা থাকে সেটা আমাদের অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে ফিজিক্যাল কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে বলে দিয়েছে। দেখো হার্ডওয়্যার component, the measure of the hardware component of the computer system are the input device, output device, processing memory। ঠিক আছে, এখানে তোমাদের দেখো প্রত্যেকটা কিন্তু ছবি ভাই বলে দিচ্ছি। ইনপুট ডিভাইস হচ্ছে দেখো ইনপুট ইউনিট হচ্ছে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন অ্যান্ড ইটিজি। মাইক্রোফোন হচ্ছে অ্যাকচুয়ালি এইটা দেখতে এরকম দেখতে মাইক্রোফোন, দুটো বক্স থাকে। ঠিক আছে, বেসিক্যালি আর দুটো কর্ড থাকে। ঠিক আছে, সেকেন্ডারি স্টোরেজ, আউটপুট ইউনিট, ডাটা পাথ, কন্ট্রোল পাথ, মনিটর, প্রিন্টার, স্পিকার। ঠিক আছে, এগুলো হচ্ছে আউটপুট ইউনিট। ঠিক আছে, ইনপুট ডিভাইস আর দ্য ইলেকট্রনিক ডিভাইস। ইনপুট হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস কানেক্টেড অফ দ্য কম্পিউটার অ্যালাউ দ্য ইউজার অফ দ্য ইনপুট দ্য ডাটা টু কম্পিউটার, মানে আমাদের ইনপুট ডিভাইস হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস যেটা আমাদের কানেক্ট করা হয় কম্পিউটার, অ্যালাউ টু ইউজ ফর দ্য ইনপুট, মানে ইনসেট ডাটা টু কম্পিউটারের মধ্যে দেখো এখানে তোমার টর্চ, স্ক্যানার, তারপর হচ্ছে মাইক্রোফোন, স্ক্যানার, যা কিবোর্ড, ওয়েব ক্যাম, ট্র্যাক বল। ঠিক আছে, এখানে তোমাদের আউটপুট ডিভাইস হচ্ছে দেখো আউটপুট ডিভাইস অ্যালাউ টু আউটপুট ডিসপ্লে অফ দ্য প্রিন্ট ইনফরমেশান দ্য রিডেবল ফ্রম দ্য কম্পিউটার, মানে কম্পিউটারের মধ্যে এমনকি আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের যে ডিসপ্লে থাকে বা প্রিন্ট থাকে সেই ক্ষেত্রে যে ইনফরমেশানটা আমরা পাচ্ছি কম্পিউটার থেকে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, স্পিকার। ঠিক আছে, এখানে প্রজেক্টর, ফ্লোটার, হেডসিট। ঠিক আছে, প্রসেসর জিনিসটা কি, ইট ইজ দ্য চিপস অফ দ্য ইনসাইড কম্পিউটারের পাশে থাকে আমাদের চিপস ছোটো যে চিপসগুলো থাকে সেই কম্পিউটার ইউজ করা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে আমার কম্পিউটারের ব্রেনকে বলা হচ্ছে প্রসেসর হচ্ছে আমাদের কম্পিউটারের সাইডে থাকে, ছোটো চিপসের মধ্যে থাকে। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, ইট ইজ দ্য ডাজ নট অফ দ্য ডিসিশন অফ দ্য ক্যালকুলেশন, মানে আমাদের ডিসিশান নিতে বা ক্যালকুলেশন করতে আমাদের কম্পিউটার সাহায্য করে। ঠিক আছে, ইন দ্য কেসেস অফ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কন্টিনিউ অফ দ্য সফটওয়্যার প্রোগ্রামিং process the inside it is the determine the how fast of the your computer will be run, it is the measure of the megahertz। CPU parts হচ্ছে ALU, CPU have the basic part, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে CU আর একটা হচ্ছে ALU, মানে একটা হচ্ছে ALU
একটা হচ্ছে ALU আর একটা হচ্ছে CU। এটা কি? এটা হচ্ছে আর্থমেটিক লজিক ইউনিট, পারফর্ম দ্য অপারেশন অফ লজিক্যাল অপারেশন। লজিক্যাল এবং অপারেশনের ক্ষেত্রে আমরা পারফর্ম করে আমাদের ALU, ঠিক আছে। কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটটা কি? কন্ট্রোল ইউনিট ইট ইজ দ্য রেট অফ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি অফ দ্য ট্রান্সফর্মার ইনটু দ্য সিরিজ অফ দ্য সিঙ্গেল অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পার্টস অফ দ্য কম্পিউটার। তাহলে কম্পিউটার বলছে আমরা রিড অফ দ্য ইনস্ট্রাকশন মানে পড়াশোনা করে থাকি, মেমোরি যেটা থাকে এবং ট্রান্সফর্মার করে থাকি। রেজিস্টার is the parts of the computer of that of the hold data and the instruction of processing। তারপর হচ্ছে দেখো কন্ট্রোল ইউনিট, আর্থমেটিক লজিক ইউনিট, রেজিস্টার, মেমোরি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। মেমোরি হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ, মাস স্টোরেজ, মেন মেমোরি। প্রাইমারিটা হচ্ছে আমাদের মেন মেমোরি, ঠিক আছে। প্রাইমারি মেমোরিটা কি? প্রাইমারি মেমোরি অফ দ্য ইন্টারনাল কম্পিউটার, কম্পিউটারের ইন্টারনাল পার্টস হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, ঠিক আছে। অফ মেমোরি জেনারেল প্লেস অফ দ্য মাদারবোর্ড অফ কম্পিউটার, কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে আমাদের প্রাইমারি মেমোরি কি ইন্টারনালভাবে থাকতে পারে, থাকে, ঠিক আছে। এবং হচ্ছে ক্যান বি অফ দ্য ডিভাইড টু পার্টস, মানে দুটো পার্টসে ভাগ করা। একটা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, র্যাম, আর রোম, রেড অনলি মেমোরি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এবার হচ্ছে ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রোম। তোমাদের আমি আগের ভিডিও বলেছিলাম র্যাম রোমের মধ্যে পার্থক্যটা কি। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি হচ্ছে টেম্পোরারি মেমোরি, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রেড অনলি মেমোরি। এটা টেম্পোরারি মেমোরি মানে এটা অস্থায়িত মেমোরি, আর হচ্ছে অস্থায়িত স্মৃতি, আর ইউজ ফর দ্য স্টার্টআপ মানে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এই রোম রেড অনলি মেমোরি ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সুইচ অফ থাকে, এটা পার্মানেন্ট মেমোরি, পার্মানেন্ট এটা রোমটা হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে। রেড অ্যান্ড রাইট মেমোরি মানে পড়তে এবং লিখতে এই মেমোরি সাহায্য করে। আর এইটা হচ্ছে দেখো তোমাদের রেড অনলি মেমোরি, রেড অনলি মেমোরিটা হচ্ছে নন ভ্যালিড অফ দ্য মেমোরি কন্টেন্ট অফ দ্য নট ইউজার হোয়েন দ্য পাওয়ার অফ দ্য সুইচ অফ, মানে একটা পাওয়ার অফ থাকে তাই সুইচ অফ করা হয়, ঠিক আছে। সেকেন্ডারি মেমোরি ইজ দ্য মেমোরি দ্য এক্সটার্নাল কম্পিউটারের এক্সটার্নাল মেমোরি হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। আর অলওয়েজ অফ ইজ কল্ড হচ্ছে আমাদের অলওয়েজ ইজ দ্য ফর দ্য লার্জার স্টোরেজ ডাটা, মানে ডাটাকে স্টোরেজ করা হয়, ঠিক আছে। পার্মানেন্ট স্টোরেজ ডাটা এখানে দেখো কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে, ছবি দিয়েছে, হার্ড ডিস্কের ছবি দিয়েছে। এটা হচ্ছে হার্ড ডিস্ক, মেমোরি ডিস্ক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেমোরি স্টিক্স দিয়েছে। পার্টস অফ দ্য ডিস্ক ফ্লো কম্পিউটার, দেখো এখানে তোমাদের কী কী থাকে। পাওয়ার সাপ্লাই থাকে, সিস্টেম ফ্যান থাকে, ফ্লো হার্ড ডিস্ক থাকে, হার্ড ড্রাইভ থাকে, অপারেটিং ড্রাইভ থাকে, প্রসেসিং থাকে, CPU থাকে, মাদারবোর্ড থাকে, র্যাম মডেল থাকে, ঠিক আছে। মাদারবোর্ডটা কি? মাদারবোর্ডটা হচ্ছে অ্যাক্ট অফ দ্য ম্যানেজার অফ দ্য ফর দ্য এভরিথিং কম্পিউটার, মানে প্রত্যেক ক্ষেত্রে কম্পিউটারের মাদারবোর্ডটা হচ্ছে কানেক্টেড অফ দ্য অল আদার দ্য কম্পিউটার টুগেদার, মানে সবগুলো একসাথে যে কম্পার্টমেন্টের মধ্যে যুক্ত থাকে সেটা হচ্ছে মাদারবোর্ড। যেমন ডাইরেক্ট অ্যাটাচ টু মাদারবোর্ড, দি কম্পার্টমেন্ট অফ দ্য ডাইরেক্টলি অফ দ্য অ্যাটাচ টু দ্য মাদারবোর্ড অফ দ্য ইনক্লুডিং অফ দ্য CPU, র্যাম, ডিস্ক ড্রাইভ, CD আর DVD, হার্ড ডিস্ক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে CD কানেকশান অফ দ্য ফর দ্য, এখানে তোমাদের এখানে বলে দিয়েছে হার্ড ডিস্কটা কি দিয়ে, হার্ড ডিস্ক অফ দ্য অ্যাজ দ্য স্টোরেজ ক্যাপাসিটি কম্পেয়ার অফ দ্য মেমোরি। তাহলে হার্ড ডিস্কটা কি? হার্ড ডিস্কটা হচ্ছে একটা ডাটা স্টোরেজ ডিভাইস, যেটা আমাদের কী হয় স্টোর যে ক্যাপাসিটি অফ কম্পেয়ার অফ দ্য মেন মেমোরি, মানে মেন মেমোরি তো হয়। পাওয়ার সাপ্লাই অফ দ্য পাওয়ার, দ্য অল দ্য সিনজিটি অফ দ্য কনভার্ট টু ইলেকট্রিসিটি, পাওয়ার অফ দ্য অল্টারিং অফ দ্য কারেন্ট অফ দ্য টু লো ভোল্টেজ, দ্য ডাইরেক্ট কারেন্ট অফ দ্য পাওয়ার অফ দ্য নিড অফ দ্য কম্পিউটার। এটা দেখো পাওয়ার সাপ্লাই দেখতে এলাম, এটা হচ্ছে যেটা দিয়ে তোমরা কম্পিউটারের সমস্ত কিছু থাকে, ঠিক আছে। কম্পিউটার যে CPUটা থাকে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মানে ওইখান থেকে আমাদের কী হয় পাওয়ারটা সাপ্লাই হয়, ঠিক আছে। ইলেকট্রিসিটি যেটা আছে সেটা পাওয়ার
এর মধ্যে যে আমাদের এনার্জি তৈরি করার পর দেন তারপরে কাজে। আশা করছি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।